দুলাভাই আসছে, আমাদের একটাই খুশি, আমাদের দুলাভাই আমাদের মাঝে আসছে। বাগিনা আসছে, বাগিনা নানার বাড়ি যেভাবে আবদার পায় আমরা ওইভাবে তাকে বরণ করে নিতে চাই। আমরা ভাইয়া বলে সম্বোধন করি, আমাদের ভাইয়া, বগুড়ার ভাইয়া। দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে। আসমানেরও তারা এই গান গেয়ে ওনাকে আমরা বরণ করবো ইনশাআল্লাহ। খাবার দাবার সাতকরা দিয়ে, আমাদের সিলেট ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে ওনাকে আমরা মাংস খাবো, আর সিনার হাট দিয়ে এবং সাতকরা দিয়ে ওনাকে খাওয়াবো ইনশাআল্লাহ। প্রচুর প্রচুর সিলেটের ধর্ম বর্ণ দল সব আর উর্দে উনি সবাই উচ্ছ্বসিত। সিলেটে ল্যান্ড করবে উনি, সিলেটে নামবে না, সিলেটে ল্যান্ড করে তারপর ঢাকায় আসবে। আমাদের একটাই খুশি, আমাদের দুলাভাই আমাদের মাঝে আসছে ইনশাল্লাহ। আপনাদের ঢাকাবাসীর সাথে কথা বলে উনি সিলেটে যাবেন ইনশাল্লাহ। তখন ওনাকে আমরা নতুন বরের মতো আমরা ওনাকে সাদর সম্ভাষণ জানাবো। রাস্তার মাঝে তাড়াতাড়ি আউকা, হাজার হাজার মানুষ এনে আইছেন, আপনারা জলদি আউকা ইনশাল্লাহ। আমরা দুলাভাই স্টেজ রেডি হয়ে গেছে, দুলাভাই এই উঠবার আগে আমরা যেন ওইখানে সারা মাঠ ভরে নিতাম পারি ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দে আমরা দুলাভাইয়ের সামনে সেম স্লোগানটা দিতে চাই ইনশাল্লাহ। বাগিনা আসছে, নোয়াখালীর বাগিনা, তারেক রহমান নোয়াখালীর বাগিনা। ঈদ ঈদ লাগছে, খুশি খুশি লাগছে। আমাদের লিডার তারেক রহমানকে আমরা নানার বাড়ি হিসাবে আমরা তাকে বাগিনা নানার বাড়ি যেভাবে আবদার পায় আমরা ওইভাবে তাকে বরণ করে নিতে চাই। নোয়াখালী আমাদের 9টাই থানা, এই বেগমগঞ্জের, আমরা বেগমগঞ্জ থেকে আমরা তাকে বরণ করব। আমাদের ওই এলাকার বরকতুল্লাহ বুলু ভাই, আমাদের ধানিশিস প্রতীকের এমপি, আমরা তাকে বরণ করব আমাদের নোয়াখালীর ভাষার গান দিয়ে আমরা তাকে বরণ করে নিব ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর উনি নির্বাসনে ছিলেন, আমরাও জেল জুলুম হুলিয়া নিয়ে আমরা এই 17 বছর তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং জেলে 17টা মামলা নিয়ে আমি এই 2 মাস 17 দিন জেল খেটেছি, একবার এরকম 9 বার আমি জেল খেটেছি। আমি ইনশাল্লাহ আমার অনুভূতি, আমার নেতা আসবে, আমরা নেতাকে বেগমগঞ্জে যেদিন পা রাখবে আমরা তাকে আমাদের নোয়াখালীর ভাষা এবং নোয়াখালীর পিঠাপুলি দিয়ে আমরা তাকে বরণ করে নিব ইনশাআল্লাহ। আমরা গতকালকে এসেছি আমার নেতাকে আমরা সামনাসামনি স্টেজের সামনে থেকে দেখার জন্য, এই জন্যই আমরা 2 দিন আগে আসা। আমাদের বগুড়ার ভাই, বগুড়ার সন্তান, দীর্ঘ 18 বছর পরে নির্বাসিত জীবনযাপন থেকে আজকে দেশের মাটিতে আগামীকাল আসবে। এই আনন্দে প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা পাড়ায়, বগুড়া জেলার প্রত্যেকটা পরিবারের মাঝে ঈদের আনন্দে বয়ে চলছে। সবাই চোখের পানি ফেলছে, অনেক মা রোজা রাখছে, অনেক মা নফল নামাজ পড়তেছে। এই তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন উপলক্ষে অনেক মাদ্রাসায় খতম চলতেছে আমাদের, এবং আমাদের অনেক নেতাকর্মী, আমাদের সাধারণ মানুষও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখনও অবস্থান করতেছে ভোর পর্যন্ত। আমরা গতকাল বিকেল থেকে অদ্যবধি পর্যন্ত এই মঞ্চের আশেপাশে আপনাদের সহযোগিতায় বগুড়াবাসীর সকল চেষ্টায় আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের এই বগুড়ার সন্তান তারেক রহমানকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, সারা বাংলাদেশের শুধু নক্ষত্র না, আজকে এশিয়া মহাদেশের একজন নেলসন ম্যান্ডেলা বেগম খালেদা জিয়ার পুত্র, যে সারা বাংলাদেশে 31 দফা দিয়ে সারা বাংলাদেশের মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি করেছে, এবং এই 31 দফার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এর সুফল পেলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা সারা দেশবাসীর কাছে আহ্বান রাখবো, আমরা ভাইয়া বলে সম্বোধন করি, আমাদের ভাইয়া, বগুড়ার ভাইয়া।